নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, ভোজন রসিক বাঙালিদের প্রিয় একটি রেসিপি হলো মাছের মাথা দিয়ে ডাল। আর অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ডাল যদি আমরা সহজেই ঘরেতে বানিয়ে ফেলতে পারি তাহলে তো কোনো কথাই নেই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে সঠিক পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে ডাল বানানোর রেসিপিটি শেয়ার করব। কি করে কম সময়তে আপনারা সঠিকভাবে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ডাল বানিয়ে ফেলবেন, আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা কয়েকটা উপকরণ একসাথে বেটে নেবো। তার জন্য লাগবে 5টা ছোট সাইজের পেঁয়াজ, রসুনের কোয়া, 2টো বড় কাশ্মীরি শুকনো লঙ্কা রঙের জন্য, 1/2 ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা। এই সবকটি উপকরণ একসাথে আমরা মিক্সিতে ভালো করে বেটে নেবো। এখানে আমি 1 কাপ সোনা মুগ ডাল নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন সোনা মুগ ডাল, ছোট ছোট সোনা মুগ ডাল নেওয়ার। সোনা মুগ ডালে কিন্তু আপনার মাছের মাথা দিয়ে ডালের রেসিপিটা বেশি ভালো হবে। কড়াটাকে এখানে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে সোনা মুগ ডালটা আমরা তেলেতে হালকা করে ভেজে নেব। দেখবেন যাতে লাল লাল না হয়ে যায়, আমরা হালকা করে মুগ ডালটা ভালো করে ভেজে নেব। মুগ ডাল থেকে স্মেল বেরোতে শুরু করেছে। আমাদের মুগ ডাল এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা জল দিয়ে ভালো করে মুগ ডালটাকে দুবার করে ধুয়ে জলটা ফেলে দেবো। আমি মুগ ডালটা দুবার ভালো করে জলেতে ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এবারে মুগ ডালেতে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে আমরা মুগ ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। মুগ ডালটা একটু ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কড়াইশুঁটি। দিয়ে এবারে আমরা মুগ ডাল আর কড়াইশুঁটি একসাথে সিদ্ধ করে নেব। মুগ ডাল আর কড়াইশুঁটি একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা মুগ ডালটা কড়াইশুঁটিটা অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো। কড়াটাকে আবার মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে হাইতে দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি একটা গোটা কাতলা মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই কাতলা মাছের মাথার টুকরোগুলো আমি তেলেতে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমেতে আমরা মাছের মাথার টুকরোগুলো ভালো করে ভেজে নেব। মাছের মাথার একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে মাছের মাথার টুকরোগুলোকে উল্টে পাল্টে ভালো করে সবকটা দিক ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। মাছের মাথার টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা অন্য পাত্রে তুলে রেখে দেবো। এবার ওই তেলেতেই আমরা 1 টেবিল চামচ ঘি অ্যাড করব। তেল ঘি একসাথে গরম হয়ে গেছে। এবারে কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ আমরা একসাথে হালকা করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো। কাজু কিশমিশের টুকরোগুলো অন্য পাত্রে তুলে রেখে দিলাম। এবারে আমরা দিয়ে দেবো গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়ন।
ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে। নেড়ে চেড়ে দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটাকে এবারে আমরা একসাথে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। পেঁয়াজ টমেটো একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো বেটে রাখা মশলা, যার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা। মশলার পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো ভাজার মধ্যে। দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল। দিয়ে আমরা ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষে নেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য আমরা মশলাটা ভালো করে কষে নেব। ঢাকা সরিয়ে নিয়ে দেখুন মশলার রংটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আরও আমরা সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল অ্যাড করব, করে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, আমাদের মশলা ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুগ ডাল আর কড়াইশুঁটি। নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো। আমি মাছের মাথার টুকরোগুলোকে ভালো করে হাত দিয়ে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি। এবারে আমরা দিয়ে দেবো ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ, সাথে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমরা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন এখানে ডালটা প্রায় রেডি হয়ে গেছে।
এবারে আমরা দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। এবারে আমরা দিয়ে দেবো 1 টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো একটু বেশি পরিমাণ ধনে পাতা, নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে আমরা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ওভেনেতে বসিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ডাল রেডি হয়ে গেছে। বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে মাছের মাথা দিয়ে ডাল একবার ঘরেতে বানিয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ডাল খুব কম সময়তে আপনারা বানিয়ে ফেলতে পারেন, স্বাদ তো দুর্দান্ত হয় এই রেসিপিটি। আর বন্ধুরা গরম গরম মাছের মাথা দিয়ে ডাল আপনারা ভাত, পোলাও, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। আরো নতুন নতুন ভিডিওর জন্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকুন, চলে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।